ভাঙড় এবং ক্যানিংয়ে মানুষ সরকার বিরোধী ভোট করবে না, সরকার বিরোধী ভোট হবে না। ওখানে শওকত বিরোধী ভোট হবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি চান যে ভাঙড়ে একটা কোনো মানুষের জীবন যাবে না, ক্যানিংয়ে একটা কোনো মানুষের জীবন যাবে না, যদি উনি সত্যিকারের মনে প্রাণে চান, তাহলে উনি শওকতকে টিকিট দেবে না। শওকত ছাড়া অন্য কাউকে যদি টিকিট দেয় ভাঙড়ে ক্যানিংয়ে, তা আমার মনে হয় জয়ও হতে পারে। আর দ্বিতীয়, ভাঙড় এবং ক্যানিংয়ে একটা কোনো মানুষের জীবনহানি হবে না বলে আমি মনে করি। শওকত যদি ওখানে শওকতকে টিকিট দেওয়া হয়, এবারে 2024-এ বহুত মায়ের কোল খালি হবে, বহুত মায়ের কোল খালি হবে, বহুত বোন বিধবা হবে। 26-এর কথা বলছেন? 26-এ সামনে নির্বাচন যদি শওকতকে টিকিট দেওয়া হয়, বহুত বাচ্চা অনাথ হবে। এইটা আমি লিখে দিতে পারি। তাহলে শওকত ও ওখানে এক একটা, আমার কাছে খবর এসেছে, খবর নিয়ে বলছি, এক একটা বুথে 50 থেকে 60টা ইয়াং ছেলে ঠিক করে রাখছে এবং তাদের অক্সিজেন দিয়েছে, তোমরা তোমাদের মতন চালিয়ে যাবে, বাকিটা আমি দেখে নেবো। এই ধরনের একটা নাকি ও টিম তৈরি করছে সন্ত্রাস করার জন্য প্রত্যেকটা বুথে বুথে। আর শওকত ওর খবরটা আপনারা নেন না তো, আপনারা শুধু আমার কাছে আসছেন। শওকত যেখানে পার্টি অফিস করেছে ক্যানিংয়ে, ওইটা পুরাতন থানা ছিল, পুরাতন থানায় শওকত পার্টি অফিস করেছে গায়ের জোরে মাস্তানি করে। এবং ওখানে যে বিডিও অফিস আছে, চলে যান, বিডিও অফিসের 3 তলা ও বালাখানা করে রেখে দিয়েছে। বিডিও অফিসকে, বিডিও সাহেবকে যে বলুন যে আপনি ওপরতলার চাবি দেন বিডিও অফিসের, বলে চাবি আমার কাছে নেই। মানে শওকত, বিশ্বাস করুন, ওখানে ত্রাস। শওকত মানে ত্রাস। শওকতের অপর নাম ত্রাস। অবশ্যই শওকতের অপর নাম ত্রাস।